নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আলোচনা করব যে 2025-এ 29শে মার্চ কি ঘটনা ঘটতে চলেছে। 29শে মার্চ 2025-এ আমরা দেখতে পাবো মীন রাশি, যেটা ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ঘর, এই রাশিতে শুক্র উচ্চস্থ বক্রী, বুধ নিচস্থ বক্রী, রাহু, চন্দ্র, রবি এবং 29শে মার্চই রাত 9:44 শনি এসে ঢুকবে মীন রাশিতে। ওই সময়টা 29-30, এই সময়টা কি পজিশনে, কতটাই কি সাংঘাতিক এনার্জি ক্রিয়েট হবে, কি সাংঘাতিক টার্বুলেন্স ক্রিয়েট হবে, এটাই আমরা দেখব। শুধু তাই নয়, ওই দিনই আবার সোলার ইক্লিপস, সূর্যগ্রহণ আছে। ওই দিন নিউ মুন ডে, সোলার ইক্লিপস আছে, প্লাস 6টা গ্রহ। এই 6টা গ্রহ মিলে দৃষ্টি দিচ্ছে কেতুকে, যে কেতু অবস্থান করছে ভার্গো মানে কন্যা রাশিতে। ওইদিকে আবার বৃহস্পতি রয়েছে বৃষয়ে, আর মঙ্গল রয়েছে মিথুনে। এই বৃহস্পতি আর মঙ্গল দুটোই কিন্তু আবার কেতুকেই দৃষ্টি দিচ্ছে। তার মানে ওখান থেকে 6টা গ্রহের দৃষ্টি সমসপ্তমে পড়ছে কেতুতে। বৃহস্পতি তার 5ম দৃষ্টি দিচ্ছে কেতুকে, মঙ্গল তার 4র্থ দৃষ্টি দিচ্ছে কেতুকে। আবার এদিকে সূর্যগ্রহণ। তাহলে সিচুয়েশনটা খালি কি সাংঘাতিক সিচুয়েশন। এই সিচুয়েশনটা কিন্তু মারাত্মকভাবে হ্যান্ডেল করতে হবে। এই যে পজিশনটা, এইটা কিন্তু হ্যান্ডেল করতে জানতে হবে। আবার এইদিকে শুক্র আর বৃহস্পতি ক্ষেত্র বিনিময়, শুক্র উচ্চস্থ প্লাস বক্রী, বুধ নিচস্থ প্লাস বক্রী, রবি শুক্রের সাথে, রাহু শুক্র, রাহু রবি, আবার এদিকে শনি ঢুকছে। এই যে সিচুয়েশনটা, এইটা কিন্তু মোটেই খুব ভালো সিচুয়েশন নয়, কোনো ইজি সিচুয়েশন নয়। মারাত্মক এনার্জি, এই যে একটা যে সাংঘাতিক টার্ময়েল এনে দেবে, ইট ওন্ট বি ভেরি ইজি টু হ্যান্ডেল ফর অল দ্য রাশিস। প্রত্যেকটা রাশিকেই কিন্তু কিছু না কিছু স্ট্রাগল করতে হবে এই সময়টাকে হ্যান্ডেল করতে। একমাত্র সম্ভব ঠান্ডা মস্তিষ্ক সাংঘাতিকভাবে অ্যাকসেপ্ট করা, তা না হলে কিন্তু এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ, এই দ্বাদশ ঘর স্পিরিচুয়ালিটির ঘর, হাইলি স্পিরিচুয়াল কাজকর্ম হবে, কিন্তু এইটা ভালো কিছু স্পিরিচুয়াল পার্সনের জন্য। এই সময় আমরা দেখতে পাবো কেতু ইনভলভড, ওদিকে রাহু। এই সময় আমরা দেখতে পাবো অসুখ বিসুখ, যে কোনো অ্যাডভেন্ট অফ যে কোনো ডিজিজেস, অসুখ বিসুখ। এই সময় আমরা দেখতে পেতে পারি যে চন্দ্র আছে। এই সময় আমরা দেখতে পারি কোনো রকম যেটা বলে সুনামি, কোনো ঝড় তুফান। এই সময় আমরা দেখতে পেতে পারি যুদ্ধ। মঙ্গলও দৃষ্টি দিচ্ছে কোনো যুদ্ধ বা কোনো রকম সাংঘাতিক কোনো ঘটনা। এই সময় কিন্তু উপলব্ধি আমরা করতে পারি, এই সময় কিন্তু আমরা এই ধরনের জিনিস ফেস করতে পারি, হতে পারে। এই সিচুয়েশনটাকে ডিল করতে গেলে অত্যন্ত সহিষ্ণুতার সাথে পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স দিয়ে ডিল করতে হবে। কাম হোয়াট মে, যে পরিস্থিতি আসুক না কেন, যে অসুবিধাটাই আমরা পাই না কেন, সেটাকে আমরা বুক চিতিয়ে দাঁড়াবো এবং ঠান্ডা মস্তিষ্কে, এটা দিস ইজ অনলি ওয়ে। এছাড়া আর কোনো উপায় নেই। কোনো স্টোন পড়ে
কোনো কিছুতে এইটাকে কিন্তু যে ম্যাম একটা স্টোন পরিয়ে দিন আর আমি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবো না। ওই যে কটা দিন একটা বিরাট ঝড় উঠবে, একটা স্টর্মি সিচুয়েশন, এই ঝড়টাকে কি নানা দিক দিয়ে আসতে পারে, দাম্পত্য দিক দিয়ে আসতে পারে, চাকরির দিক দিয়ে আসতে পারে, কেউ বিদেশে গেছে সেখানে কোনো সমস্যা হলো সেখান দিয়ে আসতে পারে। এখানে এই সিচুয়েশনটার জন্য সবকটা রাশির জাতক জাতিকাই কিন্তু ভুগবে। মেষ রাশি ভুগবে, তার কারণ তার দ্বাদশে এই পজিশনটা, অর্থ ব্যয় হবে, নানা রকম স্বামী স্ত্রী গন্ডগোল হবে, সংসারে অশান্তি হবে। আবার এদিকে বিদেশ যাত্রা হলেও হতে পারে, কিন্তু সেখানে গিয়ে প্রবলেম হতে পারে। বৃষ রাশি একাদশে, হয়তো মেষের থেকে একটু বেটার, কিন্তু শুক্র বৃষ রাশির অধিপতি, মেষের অধিপতি মঙ্গল তো অ্যাটলিস্ট ওই 6টা গ্রহের মধ্যে পড়ছে না, কিন্তু শুক্র পড়ছে। মেষের বিষর অধিপতি যে শুক্র, সে কিন্তু একটা অসুবিধার সিচুয়েশনে পড়ছে। মিথুন তো সাংঘাতিকভাবে, মিথুনের বুধ তার অধিপতি, সে রেট্রোগ্রেড প্লাস নিচস্থ হয়ে থাকছে তার দশমে। মিথুনের যথেষ্ট তার প্রফেশনাল জায়গায় আপসেট হতে পারে, মায়ের শরীর খারাপ থাকতে পারে, নানা রকম প্রবলেম আসতে পারে। কর্কটের চন্দ্র ওখানে, কর্কটের চন্দ্র হচ্ছে নবম স্থান, তারও সেও তার বাবার শরীর খারাপ হতে পারে, তার লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। আবার এদিকে সিংহের অষ্টম স্থান দুস্থান, মোটেই ভালো স্থান না, সিংহ রাশির জন্য মোটেই খুব ভালো যাবে না। সিংহ রাশির ধাইয়া শুরু হবে, মোটেই খুব ভালো যাবে না। প্রত্যেকটা রাশি কিন্তু এফেক্টেড হচ্ছে। আবার এইদিকে কন্যা, কেতু বসে আছে কন্যায় আবার মিথুন তার অধিপতি, বুধ তার অধিপতি, মিথুন আর কন্যার অধিপতি বুধ অ্যাফ্লিক্টেড, বুধ নিচস্থ হয়ে বক্রি হয়ে রয়েছে মিনে 6টা গ্রহের সাথে, মানে আর বাকি 5টা গ্রহের সাথে। কন্যা রাশিরও কোনো রকম ভাবেই বিবাহিত জীবন, যার বিয়ে হয়নি তার তো এই সময় বিয়ে দেওয়া উচিতই না, আর যার বিয়ে হয়ে গেছে তার স্পাউসের সাথে গন্ডগোল একদম মুখ বন্ধ করে চুপচাপ সহ্য করা দরকার। কথা কম, কাজ বেশি, এখানে কোনো রকম বেশি কথা বেশি হলেই ঝঞ্ঝাটের ট্রাভেলের সৃষ্টি হবে। তুলা ষষ্ঠে, নানা রকম শরীর খারাপ, অসুস্থতা, তারপরে কোনো লিটিগেশন আসতে পারে, এনিমিটি বাড়তে পারে। বৃশ্চিক পঞ্চমে, বাচ্চার শরীর খারাপ হতে পারে, বাচ্চা নিয়ে অশান্তি হতে পারে, প্রেম কেটে যেতে পারে। ধনু চতুর্থে, এডুকেশনাল প্রবলেম আসতে পারে, ফ্যামিলি প্রবলেম আসতে পারে, মায়ের শরীর খারাপ হতে পারে। মকরের তৃতীয় স্থানে 6টা গ্রহ থাকবে। মকর রাশি সাথে চলে যাবে, কিন্তু এই 6টার জন্য মকরেরও নানাবিধ সমস্যা, ভাই বোনের সাথে সমস্যা, ভাই বোনের শরীর খারাপ, ছোট ভাই বোনের শরীর খারাপ। কুম্ভ দ্বিতীয়, একদম কথাবার্তা খুব ভেবে চিনতে বলতে হবে, কথা বললেই ঝগড়া সৃষ্টি হতে পারে, গন্ডগোল হতে পারে, উদ্যম কম থাকতে পারে, অর্থ একেবারে নাশ হতে পারে, অর্থ নিয়ে প্রবলেম হতে পারে। আবার মিনে যেহেতু লগ্নে, শারীরিক অসুস্থতা, নিজের সমস্ত দিক দিয়ে অসুবিধা দেখা যেতে পারে। তাই জন্য এই সময়টা কিন্তু কুললি, আমি বলবো খুব ঠান্ডাভাবে, আপসেট না হয়ে, কোনো জিনিসে আপসেট হয়ে কোনো হয় না। তাহলে আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, আর বেল আইকন নিত্য নতুন ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই প্রেস করে দেবেন। আর দিশায় অ্যাডমিশন নেওয়ার জন্য যে নিচে নাম্বারটা যাচ্ছে, স্ক্রল নাম্বারটা, এইটায় আমাকে ফোন করলেই ডিটেলস জানা যাবে। নমস্কার।